বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই শীতের সবজি ফুলকপি দিয়ে রুই মাছের একটি রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর এখন দিয়ে দিলাম আমি পাঁচফোড়নটা আমি দিয়েছি এটার স্বাদটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, এটাও কিন্তু খেতে অনেক সুস্বাদু। তো এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন এগুলো আমি ভেজে নিচ্ছি। তো এটা যখন ব্রাউন কালার করে ভেজে এসেছে তখন আমি একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে এই পর্যায়ে লবণটাও দিয়ে দিলাম। খুব কম মশলায় আজকে আমি আপনাদের ফুলকপি ও রুই মাছের রান্নাটি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি এখন ফুলকপি দিয়ে দিলাম। তো ফুলকপির সাথে আমি মশলাগুলো ভালো করে উলটপালট করে মিশিয়ে নিচ্ছি। শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে নিতে পারেন। তো আমি 10 মিনিটের মতো এটি কষিয়ে নেওয়ার পর এখন এটা আমি দেখতে পাচ্ছেন ঝোল উঠেছিল, সেটা শুকিয়ে গিয়েছে, আর ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই পর্যায়েতে আমি দিয়ে দিব পানি, কারণ আমার ফুলকপিগুলো আমি অনেকটাই সিদ্ধ করে নিয়েছি, তো এর জন্য আমি এখন পানি দিয়ে দিলাম। তো এবার আমি আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন ফুলকপি এখন প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব ভেজে রাখা রুই মাছ। এখানে আমি 5 টুকরো রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম। তো এক এক করে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। রুই মাছের সাথে ফুলকপি খেতে খুবই ভালো লাগে, তো আপনারা এইভাবে রুই মাছের সাথে ফুলকপি খেয়ে নিতে পারেন, ভালো লাগবে আশা করছি। তো সবগুলো মাছ এখন আমি দিয়ে দিয়েছি, আর এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতের মৌসুম, প্রচুর পরিমাণের বাজারে সবজি পাওয়া যায়, তো ধনিয়া পাতার এখন সিজন, তো একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলে স্বাদটা আরও বাড়ে। তো এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিটের মতো জাল করে নিব। তো 3 মিনিট পরে আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে বাসায় এইভাবে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করে খেয়ে নিতে পারেন। এটি গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারেন। আশা করছি আমার রান্নাটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ফলো দিয়ে যাবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আমার রান্নাটি কেমন হলো। সবাইকে বিদায় জানাই আজকের মতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।